দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দ্বীপ জেলা ভোলায় শুরু হয়ে গেছে ঘরে ফেরা মানুষের দৌড়ঝাঁপ। লঞ্চঘাটগুলোতে উপচে পড়া ভিড়। এবছর ঈদের ছুটি শুরু হয়েছে অনেক আগেই, আবার ছুটিও টানা 9 দিন, তাই বাড়ি ফেরা মানুষের এত ভিড়। ভোলা থেকে জেলা প্রতিনিধি জুন্নুর রায়হানের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে আপন ঠিকানায় ছুটছে মানুষ। জীবনের ঝুঁকি নিয়ে হলেও বাড়ি ফিরতে চান সবাই। ভোলার ইলিশা লঞ্চ ঘাটের চিত্র এটি। ঢাকা থেকে ছেড়ে আসা লঞ্চ ঘাটে ভিড়ছে অতিরিক্ত বোঝাই যাত্রী করে। তবে এবারের লঞ্চ যাত্রায় কিছুটা স্বস্তিতে যাত্রীরা। কোনো কষ্ট না, আমরা সুবিধা মতো নিয়ে আসছি। ভাড়া 300 টাকা নিয়েছি। ভাড়া বেশি নেয়নি, তবে একটু মানুষ ঈদের টাইম তো একটু বেশি হবেই। জামজট নাই, দাম ধারাই আসছি, 300 টাকার ভাড়া নিচ্ছে। সমস্যা হলে ঘটনা যাত্রী একটু বেশি তো প্রথম ছাড়ছে, এই জন্য একটু সমস্যা হয়েছে। তবে ভিন্ন চিত্র ভোলা লক্ষ্মীপুর নৌ রুটে। নিষেধাজ্ঞা অমান্য করে লক্ষ্মীপুরের মজু চৌধুরীর হাট থেকে স্পিডবোট বা ট্রলার যোগে যাত্রী পারাপার করছে একটি প্রভাবশালী চক্র। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। আমরা এই যে আপনার 800 টাকা করে একটা গাড়ি পার করে দিব, তো আমরা এই বোট দিয়ে আসলাম। আসলে ছোটখাটো নৌকাতে তো কিছু ঝুঁকি থাকি, একটা রুলিং হয়, মানে কিছু করার নাই। পুরো সময়টা ধরে দরকার 2 ঘন্টা 2.5 ঘন্টা থেকে রোদের ভিতরেই থাকতে হবে, তার সাথে আধা ঘন্টা চলে যাচ্ছে, সেটা ভালো হয়েছে না। তবে অতিরিক্ত যাত্রী বোঝাই করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা বলছে জেলা প্রশাসক। সি সার্ভে যে সনদ ছাড়া কোনো যানবাহনই আমরা এই সময়তে ছোট ছোট যানবাহনকে আমরা নদীতে চলতে দিব না, এবং এই বিষয়টি আমরা আমাদের মোবাইল কোড সহ বিভিন্ন বিআইডব্লিউটি এর কর্মকর্তারা এটি পর্যবেক্ষণ করছেন এবং এটি আমরা নিশ্চিত করব। এই নৌপথ দিয়ে প্রতি বছর 5 থেকে 6 লাখ মানুষ পরিবারের সাথে ঈদ উদযাপন করতে বাড়ি আসেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।